ইরান কি এখন মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ারে পরিণত হয়েছে? কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিক শক্তিধর রাষ্ট্র দুটিকে কাবু করতে সফল হয়েছে ইরান, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভিন্ন ধরনের প্রভাব বলয় তৈরিতে সফল তেহরান। শুধু তাই নয়, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিনীদের অন্যায্য দাবিগুলোকে প্রতিহত করতেও নিজেদের মুনশিয়ানা দেখিয়েছে ইরানের ক্ষমতাসীন সরকার। কিন্তু তেহরানের সেই দাবিগুলোকে হঠাৎ করেই কেন মেনে নিল মার্কিন প্রশাসন? তবে কি মধ্যপ্রাচ্যের আধিপত্য হারাতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? এসবের বিস্তারিত জানাবো এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। মধ্যপ্রাচ্যের নতুন সুপার পাওয়ার এখন ইরান। এ যেন এখন সর্বজন স্বীকৃত। সাম্প্রতিক সংঘাত, যুদ্ধবিরতি এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণের মধ্যে এই বক্তব্যই এখন সবচেয়ে শক্তিশালী দাবি। লেবাননের পার্লামেন্টের আইন প্রণেতা হাসান ইজেদ্দিনের দাবি, সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখেও টিকে থেকে ইরান একটি স্পষ্ট কৌশলগত বিজয় অর্জন করেছে। তার মতে এই বিজয়ের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল ইরানি জনগণের ঐক্য এবং দেশের নেতৃত্বের প্রতি তাদের সমর্থন। হাসান ইজেদ্দিন শুধু একজন পার্লামেন্ট সদস্যই নন, তিনি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সংসদীয় জোট লয়্যালটি টু দ্য রেজিস্ট্যান্স এরও একজন জ্যেষ্ঠ সদস্য। ফলে তার বক্তব্যকে অনেকেই শুধুমাত্র ব্যক্তিগত মতামত হিসেবে নয়, বরং প্রতিরোধ অক্ষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবেও দেখছেন। তার দাবি, সাম্প্রতিক সংঘাতের মাধ্যমে ইরানের বিরুদ্ধে যে লক্ষ্যগুলো অর্জনের চেষ্টা করা হয়েছিল সেগুলোর কোনোটি সফল হয়নি। তিনি বলেন, তেহরানকে মার্কিন প্রভাবের কাছে নতজানু করা, ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করা কিংবা দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়ন করতে পারেনি ইহুদিবাদীরা। বরং লেবাননের পার্লামেন্টের ওই আইন প্রণেতার ভাষায়, যুদ্ধের পর ইরান আগের চেয়ে আরো শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। তিনি বলেন, আজ ইরান একটি বড় আঞ্চলিক সুপার পাওয়ারে পরিণত হয়েছে এবং মধ্যপ্রাচ্যের দেশ ও জনগণের সঙ্গে মিলে নতুন আঞ্চলিক ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখছে। এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন এমন দাবি করা হচ্ছে? বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরান শুধু সামরিকভাবে টিকে থাকেনি, বরং যুদ্ধবিরতির আলোচনাতেও একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ফলে আঞ্চলিক রাজনীতিতে দেশটির প্রভাব যে বেড়েছে তা অনেকেই অস্বীকার করছেন না। এদিকে হাসান ইজেদ্দিন আরও বলেছেন, লেবাননের জনগণের প্রতিরোধ এবং ধৈর্য শেষ পর্যন্ত ইসরায়েলকে দখলকৃত অঞ্চল থেকে সরে যেতে বাধ্য করবে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির দিকে ইঙ্গিত করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুপার পাওয়ার শব্দটি, কারণ বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে এই ধরনের পরিচয় সাধারণত যুক্তরাষ্ট্র, কখনো কখনো ইসরায়েল বা আঞ্চলিকভাবে সৌদি আরব ও তুরস্ককে ঘিরে আলোচনা এসেছে। এখন সেই তালিকায় ইরানের নাম সামনে আনা হচ্ছে। তাহলে কি সত্যি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন? ইরানের সরকার কাঠামোর পাশাপাশি দেশটির অর্থনৈতিক ব্যবস্থাও পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র চালিয়েছিল ইহুদিবাদীরা। কিন্তু তাতে যখন ব্যর্থ হলো তারা, ঠিক তখনই তেহরানের সাথে সমঝোতার খোঁজে হন্যে হয়ে বেড়ানো শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্য সংকটের আসলে শেষ কোথায়? ইরানকে নাস্তানাবুদ করতে মধ্যপ্রাচ্যে পা রেখেছিল বিশ্বের মোড়ল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বিশ্বকে জানিয়েছিলেন ছোট্ট একটা অভিযানের কথা। খুব অল্প সময়ের মধ্যেই ইরানকে কাবু করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে বিশ্বে স্বস্তি ফেরাবেন ট্রাম্প। কিন্তু সেই যুদ্ধের বয়স গড়িয়েছে মাসের পর মাস। ইরানকে কাবু করা তো দূরের কথা, এখন মধ্যপ্রাচ্য থেকে নিজের সম্মান নিয়ে ফেরাই কঠিন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের জন্য। তবে কি ইরানকে দুর্বল করতে গিয়ে উল্টো নিজেদের সংকটের তথ্যই প্রকাশ করে ফেলল যুক্তরাষ্ট্র? যে যুদ্ধকে অনেকেই দ্রুত বিজয়ের অভিযান হিসেবে দেখেছিলেন, সেটি কি শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর বাস্তবতা তৈরি করল? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে ঠিক এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
দীর্ঘ উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং কয়েক মাসের সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন সমঝোতার পথ তৈরি হয়েছে। কিন্তু যুদ্ধের সমাপ্তির চেয়েও বেশি আলোচনা হচ্ছে এই সংঘাতের ফলাফল নিয়ে। কারণ অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাতে শুধু ইরানের সক্ষমতাই নয়, যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধের শুরুতে ধারণা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওয়াশিংটন ও তেল আবিবের অনেকেই বিশ্বাস করেছিলেন ইরানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হলে দেশটির রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়বে। এমনকি কেউ কেউ মনে করেছিলেন সংঘাত খুব দ্রুতই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় রূপ নেবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। প্রথম ধাক্কার পরও ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি, বরং দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নতুনভাবে নিজেদের সংগঠিত করেছে। যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই স্পষ্ট হয়েছে যে তেহরান সহজে পিছু হটার অবস্থানে নেই। এদিকে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সামরিক সক্ষমতার প্রশ্ন। সংঘাতের পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং সামরিক রসদ ব্যবহার করতে হয়েছে। বিশ্লেষকদের মতে বিশ্বের অন্যান্য বড় শক্তিগুলো, বিশেষ করে চীন, খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছে কিভাবে যুক্তরাষ্ট্র একটি দীর্ঘ সংঘাতে নিজেদের সমরাস্ত্র ব্যবহার করছে এবং কোথায় কোথায় সীমাবদ্ধতার মুখে পড়ছে। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক খাতেও যুদ্ধের প্রভাব ছিল ব্যাপক। সংঘাতের সময় হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কায় বৈশ্বিক বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের অনেক দেশও নতুন করে হিসাব নিকাশ কষা শুরু করেছে। দীর্ঘদিন ধরে যারা যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে দেখেছে, তাদের মধ্যেও এখন বিকল্প কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অনেকেই মনে করছেন ভবিষ্যতে শুধু একটি শক্তির ওপর নির্ভর না করে বহুমুখী সম্পর্ক গড়ে তোলার প্রবণতা বাড়তে পারে। মার্কিন প্রশাসনের সাথে ইরান সমঝোতার পথে হাঁটলেও মূল ষড়যন্ত্রকারী ইসরায়েলকে নিয়ে নানান সমীকরণ এখনো মেলেনি। তাই তো নতুন যুদ্ধের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সমরবিদরা। তাহলে কি ইসরায়েল এবার একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে? প্রশ্ন হলো, ইরানের প্রতিক্রিয়া তখন ঠিক কেমন হবে? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আপাতত থেমেছে, কিন্তু সত্যি কি শান্তি ফিরছে? কারণ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির মাঝেই ইরান থেকে আসা একটি নতুন বার্তা জানান দিচ্ছে অঞ্চলটির সমীকরণ এত সহজ নয়। যুক্তরাষ্ট্রকে একেবারেই বিশ্বাস করে না ইরান। তাই মার্কিন প্রশাসনের সাথে সমঝোতামূলক চুক্তির আড়ালে শত্রুদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রতিশ্রুতি ভাঙা হলে তারা আবারও যুদ্ধের পথে ফিরে যেতে প্রস্তুত। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই এক বক্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক বা MOUতে সম্মত হওয়া মানে এই নয় যে ইরান তার সতর্কতা কমিয়ে দেবে, বরং দেশটির সামরিক বাহিনী আগের মতোই প্রস্তুত থাকবে এবং চুক্তির কোনো লঙ্ঘন হলে দ্রুত ও কঠোর জবাব দেবে। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়েই যখন ট্রাম্প ও নেতানিয়াহুর মাঝে চলছে মতের দ্বন্দ্ব, ঠিক তখনই ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ ইবনে আল রেজা দিলেন নতুন ঘোষণা। সাম্প্রতিক যুদ্ধের সময়ও সামরিক শক্তি অর্জনে এগিয়ে চলছিল তেহরান, এমনটি জানিয়ে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যুদ্ধের সময়ও আমাদের প্রতিরক্ষা শিল্প উল্লেখযোগ্য হারে সক্ষমতা বৃদ্ধি করেছে, যার মাধ্যমে কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎপাদন ত্বরান্বিত হয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেই নয়, বরং ইসরায়েলের প্রতিও একটি কড়া বার্তা। কারণ সাম্প্রতিক সংঘাতের সময় ইরান বারবার অভিযোগ করেছে যে তাদের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করা হয়েছে। তাই নতুন চুক্তির পরও তারা কোনো ধরনের অপ্রত্যাশিত পদক্ষেপের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন অন্য জায়গায়। এই 60 দিনের আলোচনা কি সত্যি স্থায়ী শান্তির পথ তৈরি করবে, নাকি সামান্য কোনো মতবিরোধ আবারও মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেবে?
কারণ ইতিহাস বলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবিশ্বাসের সম্পর্ক নতুন নয়। বহু বছর ধরে চলা দ্বন্দ্ব, নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক সংঘাতের কারণে দুই পক্ষের মধ্যে আস্থার সংকট গভীর। ফলে একটি চুক্তি স্বাক্ষরিত হলেও সেটি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। অবশেষে যেন ইরানের সামনে নতজানুর পথকেই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর নেপথ্যে যে কাজ করেছে ইরানের সামরিক ও রাজনৈতিক প্রভাবের বিষয়টি তা বলাই বাহুল্য। যদিও নতুন যুদ্ধের শঙ্কা এখনই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা, কারণ ইরান ইস্যুতে ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের বেশিরভাগ স্বার্থ এখনো আদায় হয়নি। তাই তো নেতানিয়াহু বলেছেন সংগ্রাম চলবেই। তবে সে যাত্রায় ইরানের সামনে ঠিক কিভাবে টিকে থাকবে ইসরায়েল তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।